গরিব লোক বনে বাদারে ঘুরে কাঠ কেটে ফল পেড়ে বেচে বুচে দিন চালায় কোনো মতে। জাল পেতে একটা পাখি ধরলে একদিন, আর আশ্চর্য, পাখি ধরা পড়েই মানুষের গলায় কাকুতি শুরু করেছে। ছেড়ে দাও না গো, ছেড়ে দাও না গো, বাচ্চা কটা আলগা পড়ে আছে ঘরে। হ্যাঁ, এত কষ্ট করে ধরলুম, ছেড়ে দেব না আরও কিছু। কি করবে বলো? হেলা ফেলার একটা পাখি নিয়ে গিয়ে পুষবে? নিজেই নেই খেতে, পাখি পুষবে, হাটে বেচবো নিয়ে। পয়সা পাবে? যাই পাই, পাবো তো। আমি যদি তার চেয়ে দামি কিছু দিই তোমায়? তুই একটা পুচকে পাখি, কি দিবি তুই? না, তেমন কি আর দেব, সোনা দানা নয়, একটু ভালো কথা, কাজে লাগে এমন ভালো কথা। ছেড়ে দাও তো বলি। তিনটে খালি সুকথা কিন্তু শুনলে বুঝবে, লাখো কথার একটা, ভালো হবে শুনলে। ওহ, কথা, কথা কি জলে গুলে খাবো? পেট ভরবে? শোনোই না, কথাতেই তো সব। কথার দাম জানো? কি হবে আমার কথার দাম জেনে? বলছে, তবু লাগছে দোনোমনো যেন। একটা কথা শুনে তার বদলে ছেড়ে দেবে পাখিটাকে। আবার ভাবে, দামই বা কত পাবে ওই একটা ছোট্ট পাখি বেচে? কেনার লোক জুটবে, তারই বা নিশ্চয় কি। খানিক ভেবে সে বলে, বেশ, বলোই শুনি, কি তোমার মহামূল্য কথা। তাহলে আগে সত্যি করো, যা বলবো শোনার পর ছেড়ে দেবে আমাকে। বেশ, সত্যি করছি, ছেড়েই দেব। পাখি তখন বলে, শোনো তবে, তিনটে সুকথা বলি। প্রথম হলো, যা হয়ে গেছে তা নিয়ে আর আক্ষেপ নয়। 2, অসম্ভব কথাতে কখনো বিশ্বাস নয়। আর 3, যা সাধ্যি নয় তা পাবার জন্য কখনো ছটফটানো নয়। এই তোমার সুকথা? এ তো 1000 বার শোনা কথা। ওহ, 1000 বার শোনা? তাহলে আরও একবার শোনো মন দিয়ে। আর শুনে মনে রাখো, কাজে দেবে, মানতে পারলে ভালোও হবে যেন। কি করা, নেহাত সত্যি করে ফেলেছে। বেজার মুখে ফাঁস খুলে পাখিটাকে সে ছেড়েই দিলে। আর ছাড়া মাত্র তখনই ডানা তুলে পাখি উড়ে বসেছে সোজা গিয়ে সামনের গাছের ডালে। বসেই ছড়া কাটতে শুরু করেছে ঠাট্টা গলাতে। বোকার বোকা হদ্দ বোকা, এমন বোকা হয় লোকে। ও, মানিক গোঁজা ছিল ডানায়, পরখ করে দেখল না সেও। আরে বোকা লোক, পাখিতে মানুষের ভাষা বলে, জ্ঞানের কথা শোনায়, কিসের জোরে? একবার ভাবলি না? বোকার বোকা হদ্দ বোকা, এমন বোকাও হয় মানুষে। মর এবারে আঙুল চুষে, নয় নিজের কপালটাই দুষে। শুনে সে লোক তো গেল ভয়ানক রেগে। তবে রে বলে লম্ফ দিয়ে গাছ বাইতে লেগে গেল সোজা, পাখিটাকে ফের যেন তেন ধরবে বলে। আর পাখিও এ ডাল সে ডাল বদলে চড়ে বসলো এক্কেবারে মগডালের আগায়। কিন্তু লোকটার হুঁশবোধ কিছু তো আর তখন নেই, কাজেই মগডালের পাখির নাগাল পেতে দিয়েছে লাফ, আর মুহূর্তে ওপর থেকে এক্কেবারে তলাকার নিচে মাটিতে ধপাস পড়েই চেঁচিয়ে উঠেছে, উহ, উহ। পা ভাঙলো, হাত ভাঙলো, ওরে বজ্জাত পাখি, তোরই জন্যে। আর সেই উলুটি পালুটি গড়াগড়ি হাঁকাডাকি। পাখি তখন নিশ্চিন্তি নিজ ডালে নেমে বসেছে আরাম করে, আর সেই হাড় জ্বালানো ঠাট্টা গলায় ছড়া কাটা। তিনটে তিনটে সুকথাতেও জ্ঞান হলো না।
এখন তবে গড়াগড়ি চিল্লিয়ে ফের গলাটা ভাঙ, আর কি হবে? আরে বোকা লোক, তোকে যে বললুম, যা হয়ে গেছে তা নিয়ে আর আক্ষেপ নয়, আর তুই সেই পাখি ছেড়ে দিয়ে তারপর ফের আক্ষেপ করতে বসলি। বললুম অসম্ভব কথাতে বিশ্বাস নয়। ডানাতে মানিক গোঁজা বলবা মাত্র বিশ্বাস করে ফেললি? বললুম যা অসাধ্যি তা পাবার জন্যে ছটফটানি কখনো নয়। ছাড়া পাখি ধরা কখনো যায়? তারই জন্যে গাছ বাইতে উঠলি বন মানুষের মতন। এখন ভাঙা পায়ে ভুঁয়ে চেঁচিয়ে মর শুয়ে শুয়ে, আমি চললুম। বলে পাখি উড়ে চলে গেল লোকটাকে সেখানে ফেলে রেখে।